আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যদি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা এমনি যদি নর্মাল পাবলিক হয়ে থাকেন, তো আপনাদের সবার মনে কিন্তু একটাই প্রশ্ন থাকে যে একটা ভিডিও 2 পেজে কিভাবে সম্ভব। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও কিন্তু একাধিক পেজে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো আসলে এটা কিভাবে সম্ভব, যে একটা ভিডিও আপনি 2 পেজ থেকে কিভাবে দেখতে পাচ্ছেন বা 2 পেজে কিভাবে আপনি একসাথে পাবলিশ করতে পারছেন। তো সেই মজার বিষয়টি আজকে আপনাদের শেখাবো যে এক ভিডিও 2 পেজে কিভাবে পাবলিশ করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই যে এটি কিভাবে করতে হয়। তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। আর আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে এটি কিভাবে করতে হয়, যে এক ভিডিও 2 পেজে কিভাবে আপনি পাবলিশ করবেন। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আসলে আপনার ফেসবুকটা যেখানে লগ ইন করা আছে আপনি ঠিক সেই ব্রাউজারটা ওপেন করবেন। তো আমি এই ক্ষেত্রে আমাদের যে ফেসবুকটা লগ ইন করা আছে আমি সেখানে ক্লিক করলাম বা সেই ব্রাউজারটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখন আমাকে যেটি করতে হবে, এখন আপনাকে যেটি করতে হবে এখানে লিখে সার্চ করতে হবে যে ক্রিয়েটর স্টুডিও। তো আপনি এখন যেটি করবেন, ক্রিয়েটর স্টুডিও যদি লিখে এভাবে সার্চ করেন গুগলে, তো দেখতে পাচ্ছেন ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও, আপনি সেখানে জাস্ট চলে যেতে পারবেন। যে ক্রিয়েটর স্টুডিও আপনি জাস্ট সেখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, যে আপনাকে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে অপশনটি রয়েছে, এখানে যে আপনার অপশনটি রয়েছে বা আপনার পেজের সকল কিন্তু ইনফরমেশন এখানে আপনাকে দেখাবে। এই যে আপনার এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট, আর এখানে কিন্তু আপনার পেজের ইনফরমেশনগুলো জাস্ট দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে ক্রিয়েট নিউ পোস্ট, আমি এখন যদি ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করি, তো আপনারা প্রথমে ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করবেন। তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে অপশনটি চলে আসছে। তো অপশনটি আসার পর প্রথমে আপনাকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আসলে এখানে মিডিয়া কি আসলে এখানে আপনি এখানে আপলোড করতে যাচ্ছেন। তো আমি আসলে একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি, তো আমি এখানে জাস্ট ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে আমি যদি এখন ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপলোড ফ্রম ডেস্কটপ অ্যাডেড ফাইল ম্যানেজার, এখানে বলছে যে আপনার ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। আমি যদি এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডেস্কটপে চলে আসছে। ডেস্কটপ থেকে আমি জাস্ট আমাদের ছবিটি বা ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর আপলোডের অপশনটি দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আপলোডের অপশন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা আপলোড অনেক দূর হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আপলোডের অপশন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা 100% আপলোড হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে ল্যাঙ্গুয়েজ। তো আপনি এখানে আসলে কোন ল্যাঙ্গুয়েজে ভাষার আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, তো আপনি আসলে এখান থেকে যে ভাষাটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট ভাষাটা এখান থেকে বাংলাটা খুঁজে বাংলাটা সিলেক্ট করে দিলাম, যে বেঙ্গলি। তবে এখানে করার পর দেখতে পাচ্ছেন, আমরা যদি স্ক্রল করি নিচে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও টাইটেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিও টাইটেল এবং বলছে এখানে কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আমি যদি এখন ভিডিও টাইটেলটা এখান থেকে লিখে দেই, তো আমি এখান থেকে টাইটেল দিলাম যে হচ্ছে, তো আমি এখান থেকে এটা কপি করে জাস্ট ডেস্কটপে জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার থাম্বনেইল নামে একটি অপশন চলে আসছে, এই যে থাম্বনেইল। তো আপনি আসলে কোন থাম্বনেইলটা দিতে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাজেস্টেড চলে আসছে। তারপর যদি আপনি এখান থেকে চুজ ফ্রেমে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ফ্রেম আপনি বাছাই করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি ফ্রেম বাছাই করে দিতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে বলছে আপলোড ইমেজ। তো আপনি এখানে আপলোড ইমেজ ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আপলোড করতে পারবেন। তবে এখান থেকে যদি আপলোড ইমেজে ক্লিক করি, তো আপলোড ইমেজে ক্লিক করে জাস্ট আমি এটা এখান থেকে দিয়ে দিলাম, যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজে একটি থাম্বনেইল চলে আসছে। তো আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখন যে অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে যদি আমি এটা এখন রিমুভ করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের যে একটি নিচে অপশন রয়েছে, এই যে সিমোর নামে একটি অপশন। তো আপনি যদি এখন জাস্ট সিমোরে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আমাদের যদি সিমোরে ক্লিক করি, সিমোরে যদি আমি এখন ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, যে একটু লক্ষ্য করে মার্কিং করে দেখাই। দেখতে পাচ্ছেন যে ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর। আসলে এটা আসলে কোলাবোরেশন যে সিস্টেমটি, তো আমাদের এখন কোলাবোরেট করতে হবে। তো আমি যদি জাস্ট এখান থেকে জাস্ট এটা যদি আমি এখন যদি এখান থেকে অন করে দিই, করে দেওয়ার পর এখন বলছে যে এখানে বলতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে বলছে যে এডিট কিওয়ার্ড টু হেল্প ফাইন্ড ইউর ভিডিওস। তো আপনি এখানে যেটি করবেন, যেখানে কোলাবোরেট করতে চাচ্ছেন সেখানে জাস্ট তার নামটি লিখবেন। তো আমি যদি আমার আরেকটি পেজে আছে, সেই পেজে যদি আমি এখানে সার্চ করি, তো আমি এখন আমাদের আরেকটি পেজ আছে, তো আমি সেই পেজটি এখান থেকে সার্চ করলাম। তো সার্চ করে আসলে পেজের এখানে নাম দিয়ে আসছে না, তো আমি এখানে পেজের ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে পেজের ইউজার নেম দিয়ে দিলাম। তো পেজের ইউজার নেম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট চলে আসছে। লক্ষ্য করে দেখেন, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই যে আমাদের একটা অ্যাকাউন্ট চলে আসছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছবি সম্বলিত একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে সেই অ্যাকাউন্টটাও একটু দেখাই, যে আমাদের আরেকটি যে পেজ আছে সেই পেজটি যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এই পেজ, একটু লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু এই ছবিটা
এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটা কিন্তু এখানে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে নিয়ে যাই, পূর্বে আমাদের পেজে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ছবিটা এখানে চলে আসছে। তো আমরা যদি এখানে ছবির উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোলাবোরেটর যে অপশনটি সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন যেটা করতে হবে, আমাকে কিন্তু এখন আর কিছুই করতে হবে না। আমি জাস্ট এখন যদি এখানে নেক্সটে ক্লিক করি, তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্যাপশন। তো ক্যাপশন আপনি এখানে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর যদি আপনি নেক্সটে ক্লিক করেন, তো নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে যে মিউজিকটা দেওয়া আছে এটা কপিরাইট ডিটেক্ট করছে। তো বলছে এখানে নো কপিরাইট ডিটেক্টেড, মানে আপনার মিউজিকটা কপিরাইট ডিটেক্টেড না। এখন দেখতে পাচ্ছেন এখানে যে একটি অপশন রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যে বলছে শেয়ার নাও, তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে স্কেডিউল বা শিডিউল, তারপর দেখতে পাচ্ছেন সেভ এজ ড্রাফট। তো আপনি আসলে কোনটাতে সেভ করতে যাচ্ছেন, বা আপনি চাইলে এখান থেকে কিন্তু অনেকগুলো প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। এই যে আপনি এখান থেকে কিন্তু চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, বাট আপনার এখান থেকে কিন্তু আপনার পেজ অ্যালাউ পোস্ট করতে পারবেন। তো আপনি এখান থেকে বিভিন্নগুলো কাজ করতে পারবেন, বা আপনি কিন্তু কোলাবোরেট কিন্তু এখান থেকেও করতে পারবেন। তো আপনাকে দেখা এই যে অ্যালাউ টু আদার পেজ পোস্ট, এখান থেকে কিন্তু আপনি কোলাবোরেটটা করতে পারবেন, যেমন আমি নামটি লিখে সার্চ করলাম। তো এই ছিল হচ্ছে আপনার এই প্রসিডিউর। তো আপনি যদি জাস্ট এখন এখানে শেয়ার করেন, যদি শেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার এটা শেয়ার হয়ে যাবে। আর আপনি যদি এখানে স্কেডিউল করতে চান, তো শিডিউল করতে চান, তো এখান থেকে জাস্ট আপনি আপনার শিডিউলের সময়টি জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করেন, তো আপনি এখান থেকে জাস্ট সেভ অ্যাজ ড্রাফটে এখান থেকে সেভ করে দেবেন। তো আপনি যদি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলাম, এটা সেভ অ্যাজ ড্রাফটে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে সেভ অ্যাজ ড্রাফট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে একটু মার্কিং করে দেখায়, দেখতে পাচ্ছেন যে ইউটিউব ভিডিও পোস্ট সেভ অ্যাজ ড্রাফট। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বলছে কোলাবোরেট লিঙ্ক এখানে দেওয়া আছে। যদি আপনি এখান থেকে কপিটা লিঙ্ক করতে পারেন, অথবা কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে, যে একটি মেল চলে আসবে বা মেসেজ চলে আসবে, নোটিফিকেশন আসবে যে আপনি এখানে কোনো লিঙ্ক কোলাবোরেট করেছেন। তো সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা আমি একটু রিফ্রেশ করলাম, যে আমাদের যে এই পেজে, তো পেজে যদি নোটিফিকেশন একটু ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নোটিফিকেশন আসছে। তো নোটিফিকেশনে কিন্তু আমাকে এখানে বলে দিবে যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অপশন রয়েছে যে লার্ন উইথ আলামিন ইনভাইট টু এ জয়েন দ্য দেয়ার ভিডিও কোলাবোরেট। যদি আপনাদেরকে একটু এটা ক্লিক করে দেখাই, তো ক্লিক করলাম আমি ভিডিওতে। তো ভিডিওতে ভাবে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এখানে কিন্তু প্রিভিউ দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে নাম দিয়েছে যে প্রিভিউ পোস্ট, এবং এখানে আপনার নাম দিয়েছে যে ডেমো টিউটোরিয়াল, এবং আপনি যে ভিডিওটা আপলোড করেছিলেন এখানে কিন্তু বলেছে যে অ্যাকসেপ্ট ইউর কোলাবোরেশন, এখানে ইনভাইট করেছে, আপনি এখানে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট, রিজেক্ট করলে রিজেক্ট। তো আপনি যদি এখানে জাস্ট অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু দুই প্রোফাইল থেকে বা দুই পেজে থেকে কিন্তু একসাথে পাবলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার শর্টকাট, বা হচ্ছে আপনার ব্রিফলি কিভাবে ভিডিও প্রফেশনালি পোস্ট করবেন এবং এটা আপনি কোলাবোরেট করতে পারবেন। তো আশা করি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনার এই ভিডিওটি অনেক কাজে লাগবে, বা আপনি যে নর্মাল একজন পার্সন হয়ে থাকেন তারপর আপনার এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। একটি মজার একটি টেক্সটে একটি ভিডিও দুই পেজে কিভাবে শেয়ার করতে হয় বা পাবলিশ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের কথা পাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।